হেই হোয়াটসঅ্যাপ গাইস, শুভ সকাল তোমাদেরকে। আমাদের 004 ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের সাথে নতুন নতুন এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমরা ফিশিং বোটগুলোতে যাব, ট্রাই করব। ফিশিং বোটগুলো আসতেছে আমাদের এই একদম বিচের কাছেই, ওরা আসে মাছ নিয়ে না, ওটা দেখা ট্রাই করব। কারণ আমি গত 2 দিন ধরে ট্রাই করতেছি এটা দেখার জন্য। অনেক সুন্দর সুন্দর ওরা মাছ নিয়ে আসে, ওইটা ভিজিটে যাওয়া ট্রাই করব। আর আজকে আমরা সেন্ট মার্টিন ছেড়ে চলে যাচ্ছি। সিরিয়াসলি যদিও যেতে ইচ্ছে করতেছে না, কে যেতে চায় এইরকম একটা সুন্দর একটা জায়গা থেকে? কে চলে যেতে চায়? কেউ যেতে চায় না, আমিও যেতে চাই না, বাট না ছেলেও তো যেতে হবে, তাই না? সো চলে যাবো, এখান থেকে বিদায় নিব। আর আমরা স্পিড বোট, আজকে আমরা স্পিড বোটে যাচ্ছি না, আমরা স্থানীয় যে ট্রলার আছে ওইটা করে যাব। ওইটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকো, আমরা এখন বের হবো, বের হয়ে বিচটা ঘুরবো। আর কিছু ছোট ছোট এক্সপিরিয়েন্স আছে, টুরিস্ট আছে, ভিডিওতে থাকবে, সঙ্গে থাকো। লাভ ইউ পিপল। গাইস 1 ঘন্টা বসেছিলাম জানো, একটা ফিশিং বোটের জন্য 1 ঘন্টা অপেক্ষা করছি। এর আগে যতগুলো আসছে ওগুলোতে ফিশ খুব কম ছিল, মাছ কম ছিল, এই জন্য ওগুলো ভিডিও করি নাই, করতে পারি নাই। তো এখন একটা আসছে, এটা আবার আমাদেরকে গতকালকে রাতে অফার করছিল তাদের সাথে মাছ ধরতে যাওয়ার জন্য। অ্যাডভেঞ্চার ট্যুর হবে আর কি, অ্যাডভেঞ্চার ট্রিপ আর কি। কিন্তু লাইফে এত অ্যাডভেঞ্চার নিতে গেলে, নেটওয়ার্কে বাইরে গেলে পরে দুনিয়া থেকে বাইরে চলে যাবো, এই ভয় আর চাই নাই। তো যাই হোক, এখন একটা আসছে, দেখি এটার ভিতরে কী অবস্থা। হ্যাঁ, সঙ্গে থাকো। এই এগুলোই ছিল গাইস। অবশ্যই একটা ফিশিং বোট পাইছে, বাট মাছ খুবই কম ছিল। তো স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন বেশিরভাগ সময় এরকমটাই হয় যে মাছ অনেক কম পাওয়া যায়, যে তাদের সিগারেট বা বিড়ি খরচ ওঠে না। আবার কখনো কখনো 12-14 হাজার বা 50 হাজার বা 2-4-5 লাখ টাকারও মাছ পাওয়া যায়। লাখের ব্যাপার, রিজিকের ব্যাপার। যাই হোক, এই ট্রিপে কম ছিল, তারপর অল্প কিছু মাছ ছিল, এটা দেখাইছি তোমাদেরকে। চেক আউট করে বের হয়ে যাবো। আর বের হওয়ার পথে তোমাদেরকে সঙ্গে নিয়েই বেরোবো, তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো, সঙ্গে থাকো। টাটা গাইস, আমরা চেক আউট করে কিন্তু বের হয়ে গেছি, রওনা দিয়েছি। এখনো বাজারে আছি, ফিরছি। ও অনেক ভারী তোমাদের এই শুটকি। ফিরছি আমরা কিন্তু জেটি ঘাটে প্রায় চলে আসছি। পরে বাজার থেকে নাস্তা করে আমরা অলমোস্ট ঘাটের খুব কাছাকাছি চলে আসছি। যদি আমরা আস্তে আস্তে একটু রেডি হয়ে গেছে, 4 মিনিট আমরা নাস্তা করতেছিলাম, এর মধ্যে বোট একটা চলে গেছে। তার মানে আমরা আরো 1 ঘন্টা পিছিয়ে পড়ে গেছি, কমপক্ষে 1 ঘন্টা। এই যে দেখো, আমাদেরকে দিতে আসছে আমার ভাই আসছে, মানে আমার যে কাজিন ছিল উনি, আর হয়েছে একটা বড় ভাই আছে এলাকার, কামাল ভাই। যিনি আমাদেরকে সবসময় গাইড করতে চায়, গাইড করে ইভেন। সবসময় উনি ওনার গাড়ি নিয়ে আমাদের সাথে ঘুরতে ফিরতে সবসময় রেডি থাকে, একদম। বিদায় দিতে চলে আসে, আমি দেখাচ্ছি, ভালো থাকবে। সত্যি কাটানো দিনগুলো অনেক ছিল, আল্লাহ জানে আবার কবে এই দিনগুলো পাবো ইনশাআল্লাহ। আমার ভিউয়ার্সদের কিছু বলে যান ভাইয়া। ভাই একটা নতুন চ্যানেল খুলেছে ইউটিউবে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আসবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। গাইস, আমরা ট্রলারে উঠবো। এমনিতে আমরা এখানে আইসা ট্রলারের জন্য 1 ঘন্টা বসেছিলাম, এখন উঠবো। ঠিক আছে, উঠে ফিরছি আবারও। সত্যি খুব খারাপ লাগতেছে, এই সেন্ট মার্টিন ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না। একদম অনেস্টলি যদি বলি, আমার একটুও যাইতে ইচ্ছা করতেছে না। কিন্তু অনেক বেশি কাজ জমে গেছে শহরে, এগুলো যেয়ে শেষ করতে হবে। কিন্তু এই শহরের ব্যস্ততার কারণে হয়তো আমরা ভুলেই যাই যে আমাদের একটু রিল্যাক্সের দরকার পড়ে, আমাদের একটু ঘুরতে হয়, একটু ভ্রমণ করতে হয়, একটু মেন্টালি রেস্ট নিতে হয়। তো আমার খুবই খারাপ লাগতেছে এই শহরটা ছেড়ে যেতে, এই দ্বীপটা ছেড়ে যেতে। মায়া পড়ে গেছে এই দ্বীপের, সেন্ট মার্টিনের মায়া পড়ে গেছি। সত্যি কথা বলতে খুব খারাপ লাগতেছে, ইমোশনাল হয়ে যেতেছি। এই শহর যদি ভুলে যায় আমাকে, আমি কিন্তু এই শহরকে ভুলবো না। আমি কিন্তু এই শহরকে ভুলবো না, আমি ফিরবো ইনশাআল্লাহ। আমি আবারও ফিরবো এই শহর ইনশাআল্লাহ। চলে যাচ্ছি এই সেন্ট মার্টিন ছেড়ে, কিন্তু একটু যেতে ইচ্ছে করছে না। দেখে যেতে ইচ্ছে করছিল আরও 2-4 দিন থাকি, বাট হচ্ছে না। খুবই খুবই খারাপ লাগতেছে।
ট্রলার আছে ট্রলারে যাব, কারণ স্পিড বোটের তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এই ট্রলারে ওদের যে নর্মাল ট্রলার এটাতে আমার এক্সপিরিয়েন্স ওঠার এক্সপিরিয়েন্স ছিল না। তো ভেবেছিলাম এটা দিয়ে যাবো। আর এটা দিয়ে গেলে কিন্তু একটা অসুবিধা আছে। অসুবিধা হলো যে এটাতে অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি গরম লাগে, কারণ আপনি যখন এই সমুদ্রের মাঝখানে থাকবেন তখন অটোমেটিক্যালি কিন্তু এখানে অনেক বেশি গরম থাকবে, এটা খুব স্বাভাবিক। যেমন এখন এখানে অনেক গরম, অনেক বেশি গরম, নেওয়া আসলে খুব কষ্টকর আর সময় অনেক বেশি লাগে। তারপরেও জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমরা এটা বেছে নিচ্ছি। স্পিড বোটে গেলে হয়তো বা 40 থেকে 45 মিনিট লাগতো, যেটা আমাদের আসার সময় লেগেছে। দেখুন নীল আকাশ, নীল নদী। সেন্ট মার্টিনের এক্সপেরিয়েন্স যদি বলতে যাই, খুবই 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 মজার। এমন একটা দ্বীপ যেখানে আমি 2বার আসছি, এটা আমার সেকেন্ড টাইম। বাট একবার 1 মিনিটের জন্য আমার বোরিং ফিল হয় নাই। আমার কাছে মনে হয় যে এখানে আরও থাকা যায়, আরও সময় দেওয়া যায় এই প্রকৃতিকে। এই প্রকৃতির সাথে মিশতে মনে হয় যে আরও রিল্যাক্স বেশি হওয়া যায়। সত্যি অসাধারণ জার্নি, আমার সেন্ট মার্টিন জার্নি সত্যি অসাধারণ। আর আরেকটা কথা বললেই নয়, যেটা ছিল হইছে আমার যে কাজিনটা যে ছিল, যে ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড ও আমার কাজিন দুইটাই, ওর সাথে আমার সাথে খুব ভালো বন্ডিং ছিল না, কিন্তু এই ট্যুরে এই ট্রিপে এসে অনেক ভালো বন্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ। যে ও আমাদেরকে এমনভাবে গাইড করছে যে সবসময় আমাদের সাথে ছিল, সবসময়। ইভেন আমরা কি খাবো, কখন ঘুমাবো, কখন উঠবো, এইটাও আমাদের সাথে শেয়ার করছে, আমাদের ডিরেকশন দিছে, কখন উঠতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন বেরোতে হবে, কখন কোন ক্লিপটা নেওয়া যায়, ও শেয়ার করছে। আবার আমাদের শেষের বিদায়বেলাও ছিল, একদম লাস্ট মোমেন্টাম পর্যন্ত ছিল। সত্যি আসলে ওর 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 আরও কিছু কথা আছে যেটা আমি এখন আসলে বলতে যেয়েও বলতে পারছি না কিছু কারণে। আমি ওর কাছে আসলে কৃতজ্ঞ, সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। ওর জন্য আমার অন্তরের অন্তঃস্থ থেকে অনেক বেশি ভালোবাসা থাকবে সবসময়। গাইস, আমরা এখন মাছ সমুদ্রে আছি, দেখা যাচ্ছে এরকমটা যে কোনো কিনারা নেই, চারদিকেই শুধু নীল জলরাশি। প্রচুর গরম লাগতেছে, এত গরম আর নেওয়াই যাচ্ছে না গাইস। ও অনেক গরম লাগতেছে। এই গাইস, আমরা কিন্তু ট্রলারে করে প্রায় চলে আসছি জেটি ঘাটের খুব কাছাকাছি। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় এখন পর্যন্ত লেগেছে, আরও সম্ভবত 10-15 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আরও 10 মিনিটের মতো সময় লাগবে, দেখা যাচ্ছে এখান থেকে জেটি ঘাট। আমরা প্রায় চলে আসছি। ট্রলারে আসলে অনেক সময় লাগে, আর এই এত সময় বসে থাকাটা অনেক বেশি কষ্টের, কারণ স্পিড বোটে চলাচল করলে দেখা যায় এখানে আধা ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট সর্বোচ্চ, সেখানে এই ট্রলারে প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এখনও যাচ্ছি। অনেক বাতাস আর অনেক বেশি গরম। গাইস, আমরা প্রায় চলে আসছি। আমরা আবার যুক্ত হব এই ইমিগ্রেশন পার করে, কারণ হচ্ছে এই ইমিগ্রেশন খুবই হার্ড, যেটা পার করা যায় না বললেই চলে। কারণ আসার সময় অনেক বেশি ঝামেলা পোহাইতে হয়েছে, একরকম কোনো পারমিশন তো নাই, সো এটা পার করা খুবই ঝামেলা। আর এখন যদি আবার এই সবের সাথে যদি ফেস টু ফেস হই, যদি ঝামেলা হয় আর কি, তো আমরা আবার যুক্ত হচ্ছি গাইস ইমিগ্রেশন পার করে। ঠিক আছে, কোনটা ইমিগ্রেশন আমি তোমাদের আরও মনে করাই দিচ্ছি। আমরা প্রায় চলে আসছি গাইস, উঠে আবার অ্যাড হচ্ছি। টাটা গাইস, অবশেষে যে আমরা ইমিগ্রেশন পার করছি। এই যে ঘাটটি বুঝতে নিয়ে, এই যে জিটি ঘাট, এটাকে আমি ইমিগ্রেশন বলতেছি, কারণ হলো এটা এত কঠিন লেভেলের নিরাপত্তা ব্যবস্থা যে কোনোভাবেই
এটা পার করা যায় না ধরতে গেলে, এরকম একদমই কড়াকড়ি। মনে করেন যে আপনি এখানে স্থানীয় লোকাল, কিন্তু তারপরেও ওরা বসা রেখে দেয়। কেন গিয়েছেন, কেন যাবেন, অনেক ডকুমেন্টস শো করতে হয়। ইভেন আপনার আইডি কার্ড তো লাগবেই। আপনি যেই বাসায় আপনি আপনার বাসায় যাবেন, আপনার হয়তো আপনার আব্বুর বা আম্মুর আইডি কার্ড লাগবে। অনেক ঝামেলা, অনেক রেস্ট্রিক্টেড এটা এখন বর্তমানে। যাই হোক, আমরা এগুলো ওভারকাম করে আসছি, এগুলো শেষ করে আসছি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ খারাপ ভালো মিলে ভালোই ছিল আমাদের এই সেন্ট মার্টিন ট্যুরটা। খারাপ বলতে গেলে ভালোই ছিল, বেশি খারাপ তো আর কিছুই না, ধরতে গেলে তেমন কিছুই না। কারণ এর থেকে খারাপ সিচুয়েশন মানুষ ফেস করে। আমরা তো ধরতে গেলে অনেক কিছু রেডি না করে অনেক ভালো কিছুই পাইছি। যেমন এখানে আইসা সাডেনলি প্ল্যান এই যে যাচ্ছি, তারপরে এখানের যে গেট পাস বা ইমিগ্রেশন পাস, যেটা ইমিগ্রেশন কার্ড আর কি, সেটাও ধরতে গেলে সারপ্রাইজলি পাইছি। এটা হওয়ার কথাও ছিল না একভাবে বলতে গেলে। যাক আলহামদুলিল্লাহ। তারপরে সেন্ট মার্টিন ঘুরে ব্লগ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, চিল সব কিছু মিলে অনেক জোশ হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো কমপ্লেন নাই। তো তোমাদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো ব্লগগুলো দেখবা, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই গিফটটা বুঝে নিবা। অ্যান্ড আমরা গিফটটা ফার্স্টে ভাবছিলাম যে গিফটের রিভিউগুলো আমাদের মেন ভিডিওতে অ্যাড করে দিব। পরে ভাবলাম যে না, আমাদের ভিডিও কোয়ালিটি হয়তো বা নষ্ট হয়ে যাবে। এই গিফটের ভিডিওটা যদি অ্যাড করে দিই, তোমরা কি বলো? তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, তো এইটা ভেবে আমরা ভাবলাম যে না, গিফটের ভিডিওটা আমাদের মেন ভিডিওতে অ্যাড না করে আমরা এটা শুধু আমাদের চ্যানেলের রিলস আকারে ছাড়ি। হ্যাঁ, আমাদের প্রথম ভিডিওর 10টা, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থেরও 10টা করে। তার মানে আমাদের যেই 4টা ভিডিও এখন রেডি আছে ধরতে গেলে, 4টা ভিডিও 40টা যে রিভিউ আসবে, আমরা আমাদের সব ভিডিওতে না, এগুলো আমরা আমাদের চ্যানেলের রিলসে দিয়ে দিব। বিষয়টা কেমন লাগে তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা, কমেন্ট করবা। ভালো থাকবা আর আমাদের ব্লগ দেখবা। আমার জন্য বিশেষভাবে দোয়া করবা বাবার কাছে, আমি যেন তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু ব্লগ দিতে পারি আর তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট দিতে পারি। লাইফে তো একটু এন্টারটেনমেন্টের তো দরকার আছে, তাই না? মানে ওটা নাহলে আমিই দিলাম, তোমরা তো অনেক ব্লগই দেখো, আমারটা না একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিও আসলে কেমন লাগে। ভালো লাগলে তো অবশ্যই জানাবে, আর যদি ভালো না লাগে সেটাও জানাই দিও যে ভাই তোমার ব্লগ ভালো না, চলে না বা হবে না তোমাকে দিয়ে। ঠিক আছে, তোমাদের কমেন্টও তো আমাদের জরুরি, তাই না? তোমার কমেন্ট করে অবশ্যই জানাবা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আমার চ্যানেলের সঙ্গেই থাকো সাবস্ক্রাইব করে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।